আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবতী বিচ্ছু শামসু মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেককেই আমরা পরবর্তীতে রাজনীতিতে এসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি, যাতে আমাদের লজ্জা লাগে। ভাইয়েরা আমার কেন জানি মনে হয় অনেকে 1971 সালের পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুধাবন করতে পারেননি। আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু এখনো যখন 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি, তাতে এখনো আমার গা শিউরে উঠে। ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে। ভাইয়ারা আমার, আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না, তারপরও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি। তাদের আত্মত্যাগের কারণেই আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা, আজকে এই তোমার দেশ, এটা হলো বাংলাদেশ, এই আমার দেশ, এই আমার মানচিত্র। ভাইয়েরা আমার, এই 5ই আগস্টের পরে আমি 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না, তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি। আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই দেশের শিক্ষিত মেহনতি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। ভাইয়েরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন। আমার ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না, তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবতী বিচ্ছু শামসু মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। আমাদের দেশ, আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যেই পরিমাণ লুট গুম খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। ভাইয়েরা আমার, আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে আসুন। রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করুন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি আপনার জমি, কিন্তু বাড়ি করতে হলে ওই 12 টাকার ইট 50 টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই আমরা বারবার গত 17 বছর 20 বছর এগুলি আমরা দেখে এসেছি।